মেডিকেল টেকনোলজিস্ট, ডেন্টাল যারা সেবা প্রদান করে 4 বছরের ডেন্টাল ডিপ্লোমা শেষ করেও মেলেনি পেশাগত নিবন্ধন। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা আর উদ্বেগ বুকে আজ রাজপথে নেমে এসেছেন শত শত শিক্ষার্থী। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে আয়োজিত হয় এই জাতীয় মহাসমাবেশ। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রাও করেন আন্দোলনকারীরা। ডেন্টাল টেকনোলজিস্টরা যত জনগণের সেবা করতে পারে। দেশের বিভিন্ন আইএইচটি থেকে আসা শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, রাষ্ট্র অনুমোদিত 4 বছরের কোর্স সম্পন্ন করার পরেও বিএমডিসি নিবন্ধনের অভাবে তারা কর্মসংস্থান সংকটে ভুগছেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দীর্ঘদিন ধরে তৃণমূলে প্রাথমিক দন্ত চিকিৎসা সেবা প্রদান করে আসছি, কিন্তু আমাদের পেশাগত কোনো নিবন্ধন নেই। মূলত এই আধুনিক রাষ্ট্রে এসে আমরা পেশাগত নিবন্ধনের দাবিতেই মূলত আজকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার জন্য এসেছি। আমাদের চেম্বারে গিয়ে বিভিন্ন বড় ভাইয়াদের আপুদের চেম্বারে গিয়ে ওদের ভুয়া ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আমরা টেকনোলজিস্ট, আমরা টেকনিশিয়ান না। এই টেকনোলজিস্ট আর টেকনিশিয়ানের মধ্যে গোলায় ফেলছে ওরা, ঠিক আছে? তো আমাদের দাবি একটাই, আমাদের পর্যাপ্ত সম্মান দিবে, আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন দিবে। শহীদ মিনারের এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশের ডেন্টাল ডিপ্লোমাধারীদের মাঝে। সমাবেশে অংশ নেওয়া আন্দোলনরত নেতাকর্মীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সরকারের নীতি নির্ধারকদের প্রতি। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। যদি অবিলম্বে বিএমডিসি আইন সংশোধন করে ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন না দেওয়া হয়, তবে আগামীতে তারা দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমাদের যেন কোনোভাবে ডিস্ট্রাকটিভ কিছু না ঘটে, কনস্ট্রাকটিভ ওয়েতে আজকের এই মহাসমাবেশ, পদযাত্রা এবং স্মারকলিপি আমরা প্রদান করব। প্রান্তিক পর্যায়ে অসহায় মানুষের সেবা প্রদান করার জন্য ডেন্টাল টেকনোলজিস্টরা সুলভ মূল্যে সেবা প্রদান করছে। আমি বলতে চাই, অতি দ্রুত হাজার হাজার ডেন্টাল টেকনোলজিস্টদের আর্তনাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা পৌঁছান। দেশের অরাজকতা সৃষ্টির আগেই এই ডেন্টাল টেকনোলজিস্টদের ন্যায্য দাবি বিএমডিসির নিবন্ধন অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এদিকে ডেন্টাল সেক্টরে বিরাজমান দীর্ঘদিনের বৈষম্যের বেড়াজাল ভাঙতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মোহাম্মদ কামাল এবং সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন মোল্লার প্রশ্ন তোলেন, রাষ্ট্র যেখানে নিজেই 4 বছরের ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে, কারিকুলাম তৈরি করেছে এবং সরকারি হাসপাতালে নিয়োগ দিচ্ছে, সেখানে কেন এই প্রশিক্ষিত পেশাদার সেক্টরকে এখনও এমন বৈষম্যের মধ্যে রাখা হয়েছে? 1980 সালের যে মেডিকেল ডিগ্রি অ্যাক্ট আছে, জীবিকা নির্বাহের প্রয়োজনে হোক, 5 বছরের অভিজ্ঞতা আছে এরকম লোকদেরকেও নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ আমাদের যারা সদস্য তারা 4 বছর পড়াশোনার পরও তারা বিএমডিসি নিবন্ধন হতে বঞ্চিত। অথচ আমাদের এই সম্ভাবনা, আমরা যে ফ্যাকাল্টি পড়াশোনা করছি রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে সেখান থেকে নিবন্ধন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের 10টি কাজের অনুমতি দিয়ে আমাদের প্র্যাকটিস করার জন্য অনুমতি দেওয়া আছে। আমরা যারা এই কাজগুলো করি, একবারে প্রান্তিক লেভেলের যারা বঞ্চিত, যারা খেটে খাওয়া মানুষ, যারা একবারে সেই কি বলে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি তো জানেন যে অ্যাভেলেবেল না, এবং সেখানে এই 20 কোটি মানুষের আপনার চিকিৎসা দেওয়া কিন্তু পসিবল না। সেই ক্ষেত্রে আমাদের যে 20 থেকে 30 হাজার আছে, তারা কিন্তু পুরা উপজেলা লেভেল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা আমাদের শুধু ন্যায্য দাবিই না, এটা আমাদের মৌলিক অধিকার। নেতৃবৃন্দ আরও উল্লেখ করে বলেন, সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা নিবন্ধনের সুযোগ পেলেও ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে। অবিলম্বে বিএমডিসি আইন 2010 সংশোধন করে এই বৈষম্যের অবসান ঘটিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করার জোর দাবি জানান তারা। অন্যথায় নিজেদের অধিকার আদায়ে আন্দোলনকে আরও বেগবান করার শপথ নিয়ে শেষ হয় আজকের মহাসমাবেশ। ডেন্টাল কোর্সে খোলা হয়েছে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।